মারিয়াম, মনে রেখো পর্দা শুধু কাপড় না, এটা মুমিন নারীর সম্মান। আম্মু, আমি সবসময় পর্দা করব ইনশাআল্লাহ। এই যুগে এসব লাগে নাকি? আল্লাহর জন্য যা করি সেটাই আমার সৌন্দর্য। মারিয়াম, এই গরমে যে হিজাব পরে আছো, তোমার অস্বস্তি লাগে না? কি যে বলো, এটা আমার সম্মান, শান্তি। চলো রাইসা, নামাজ পড়ে আসি। তুমি যাও, আমি কালকে থেকে পড়ব। কোথায় ছিলে তুমি? 2-3 দিন ধরে তোমাকে কল দিচ্ছি, কল ধরো না, কলেজে আসো না। দেখো আমাকে নিয়ে কত বাজে কথা রটানো হচ্ছে। বেপর্দা চলাফেরা, বেনামাজি হয়ে যাওয়া, এতে তো মানুষ তোমার সুযোগ নিবে। এখনো সময় আছে, নিজেকে বদলাও। আমি চেষ্টা করব। দেখো রাইসা, হিজাবে তোমাকে কত সুন্দর লাগছে, মাশাআল্লাহ। এখন থেকে আমি এভাবেই বের হব। পর্দা শুধু শরীরকেই ঢাকে না, পর্দা সম্মান বাড়ায়। নিজেকে যত ঢেকে রাখবে তত সম্মানিত হবে। কি ব্যাপার রাইসা, আজকে হিজাব পরেছে? তোমাকে তো ওইভাবেই ভালো লাগে। হ্যাঁ, এভাবেই তুই ভালো লাগছিস। সবাই কি হাসছিল আজকে? রাইসা, খুব সুন্দর লাগছে, চলো একসাথে পিক তুলি। রাইসাকে একটু বুঝালাম, তা সে বেপরদা চলাফেরা করছে। রাইসা, তুমি ছাড়া সবাই ভালো করেছে, তোমার মনোযোগ কোথায় থাকে? সারাক্ষণ ঘোরাঘুরি করো, তোমার জন্য আমার রেপুটেশনও খারাপ হচ্ছে। তুমি আমাকে কি শান্তি দিবে না? এত টাকা তোমার পিছনে খরচ করি, তাও ফেল করেছো। তোমার বাবাকে আমি কি বলবো? এত অপমান, এত অশান্তি সব আমার কর্মের ফল। আমি বেপরদা বেনামাজিতে আমার এত অসম্মান মারিয়াম থেকে বলেছিল। বিসমিল্লাহ। সুবহানা রাব্বি আল আলা। আল্লাহ, আমি অনেক গুনাহ করেছি, আমি বেপরদা চলাফেরা করেছি, আমাকে মাফ করে দেন আল্লাহ, আমায় তওবা করছি। হ্যাঁ বলো রাইসা, আগামী অনুষ্ঠানে আমরা সবাই শাড়ি পরবো, তুমিও শাড়ি পরো। না, আমি আবায়া পরে আসবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ রাইসা, তুমি বুঝতে পেরেছো। হ্যাঁ, তুমি আমাকে অনেক বুঝিয়েছিলে, কিন্তু আমি এ নির্বুঝে। মাশাআল্লাহ রাইসা, এবার খুব ভালো করেছো, তোমার চলাফেরা, পড়াশোনা সবকিছুর অনেক উন্নতি হয়েছে। ধন্যবাদ স্যার।